আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের আসতে এত দেরি হয়েছে কেন? বুড়া মানুষ তো তাই একটু দেরি হয়েছে। ঠিক আছে, তাহলে ইমাম সাহেব কোথায়? এখন আপনাদের সামনে ইমাম সাহেব হিসাবে আসছেন নাজরা বিভাগের ছাত্র ভাই মোহাম্মদ মিরাজুল ইসলাম। ভাই মোহাম্মদ মিরাজুল ইসলাম, তাকে মঞ্চে আসার জন্য সবিনয় জানাচ্ছি। তার সাথে ইমাম সাহেবের খাদেম হিসাবে আসছেন নাজরা বিভাগের ছাত্র ভাই মোহাম্মদ আব্দুল আহাদ। ভাই মোহাম্মদ আব্দুল আহাদ, তাকে মঞ্চে আসার জন্য সবিনয় জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তার সাথে জামা হিসেবে আছেন নাজরা বিভাগের ছাত্র ভাই মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহিন। ভাই মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহিন, তার সাথে তার বড় ভাই হিসেবে আছেন ননি বিভাগের ছাত্র ভাই মোহাম্মদ জাকারিয়া। ভাই মোহাম্মদ জাকারিয়া, তাকে মঞ্চে আসার জন্য অভিনন্দন জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা কি এখন বিবাহের কাজটা শুরু করতে পারি? বিবাহের কাজটা শুরু করার আগে আমার কিছু লেখালেখি বাকি আছে। ঠিক আছে, আপনি আপনার লেখালেখি শুরু করুন। কাজী সাহেব এখন তার যে লেখালেখি আছে সেগুলো লেখালেখি করতেছে। মেয়ের বাবার নাম কি? মোহাম্মদ আব্দুল মালিক হাওলাদার। মোহাম্মদ আব্দুল মালিক হাওলাদার। মেয়ের মায়ের নাম কি? মুসাম্মদ আয়েশা বেগম। মুসাম্মদ আয়েশা বেগম। মেয়ের নাম কি? মুসাম্মদ ফাতেমা আক্তার। মুসাম্মদ ফাতেমা আক্তার। মেয়ের বয়স কত? 18 বছর। 18 বছর। ছেলের বাবার নাম কি? মোহাম্মদ ইউসুফ হাওলাদার। মোহাম্মদ ইউসুফ হাওলাদার। ছেলের মায়ের নাম কি? সুমাইয়া আক্তার। সুমাইয়া আক্তার। ছেলের নাম কি? মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহিন। মোহাম্মদ আব্দুল আল মাহিন। ছেলের বয়স কত? 21 বছর। 21 বছর। জামাইয়ের একটা স্বাক্ষর দিন। মেয়ের বাবার একটা স্বাক্ষর দিন। ছেলের বাবার একটা স্বাক্ষর দিন। উকিল বাপ কে হবে? মোহাম্মদ জিহাদ হোসেন। মোহাম্মদ জিহাদ হোসেন। উকিল বাবার ব্যাপারে আমার কিছু কথা আছে। জি, তাহলে আপনার কথাটা বলতে পারেন। উকিল বাবা হলো সাক্ষী এবং বিবাহের দায়িত্ব নেওয়া। পরবর্তীতে মেয়ে উকিল বাবার সাথে দেখা সাক্ষাৎ করা হারাম। আর আপনাদের কারো কোনো কথা বাকি আছে? তাহলে থাকলে বলতে পারেন। জি, আমার আরো কিছু কথা বাকি আছে। তাহলে বলেন। আমার ভাইয়ের যৌতুক হিসাবে 5 লক্ষ টাকা এবং একটি গাড়ি, একটি বাড়ি এবং ফার্নিচার দিতে হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। যে যৌতুকের ব্যাপারে কোরআনে হারাম ঘোষণা করা হয়েছে, যে যৌতুকের জন্য আজ অনেক মা বোনেরা নির্যাতিত, যে যৌতুকের জন্য গোটা মুসলমান ও সমাজ উল্লাসিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিবাহ হলো আমার সুন্নাহ, আর যে আমার সুন্নাহ থেকে বিমুখ থাকবে সে আমার উম্মতের
অন্তর্ভুক্ত নয়। আর বিবাহের কাজটা যদি যৌতুক দ্বারা শুরু করা হয় তাহলে কি আমরা তার ভবিষ্যৎ ভালো হওয়ার আশা করতে পারি, তার ভালো সন্তান হওয়ার আশা করতে পারি? আল্লাহ তাআলা আমাদের যৌতুক ছাড়া বিবাহ দেওয়ার তৌফিক দান করুন, আমিন। হুজুর, আমি আগে জানতাম না যে যৌতুক হারাম, এখন জানছি। আমার ভাইয়ের যৌতুক দিতে হবে না। ঠিক আছে কাজী সাহেব, আমরা কি এখন বিবাহের কাজটা শুরু করতে পারি? জি, তাহলে শুরু করেন। ইমাম সাহেব, আপনি আপনার কাজটা শুরু করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। ওয়াত্তাকুল্লাহা আল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম, ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকীবা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা ওয়া কুলু কওলান সাদীদা ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতি'ল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। আপনি আমার সাথে বলুন, মোহাম্মদ। আপনি আমার সাথে বলুন, মোহাম্মদ ফাতেমা আক্তারকে। মোহাম্মদ ফাতেমা আক্তারকে। মোরে ফাতিম ধার্য করিয়া 50,000 উসুল রাখিয়া হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর তরিকা অনুযায়ী নিকাহ দিলাম। মেয়ে আপনাকে স্বামী হিসেবে গ্রহণ করিয়াছে, আপনি তাকে স্ত্রী হিসেবে গ্রহণ করুন। আপনি রাজি থাকলে বলেন আলহামদুলিল্লাহ, আমি কবুল করিলাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।